গুড মর্নিং। তো আজকে হচ্ছে মানডে, শুরু করলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো স্যাটারডে সানডে তো আমার ছুটিই থাকে, তো ঘরে থাকি। তো স্যাটারডে সানডে সেজন্য কোনো ভিডিও দেওয়া হয় না, যেহেতু বাইরে বেরোই না। তো ফ্রাইডেতে একটা কাজ ছিল বলে ওই জন্য আমি যাইনি, তো ছুটি নিয়েছিলাম। তো আজকে আবার মানডে, দেখো সকালবেলা আমি চলে এসেছি। তো ওয়েদার কিন্তু মেঘলা মেঘলা আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো স্টেশন মোটামুটি ভালোই ফাঁকা। দেখো এদিকে দোকানপাটগুলো সমস্ত বন্ধ। তো আমি যেখান থেকে চা খাই সেই দোকানটা কিন্তু আজকে খোলেনি, আজকে কিন্তু বন্ধ। তো যাই হোক, যেহেতু আজকে রোদটা খুব একটা নেই বলে দেখো সবাই এই সিটগুলোতে বসে পড়েছে। তো আমি ওই সামনে গিয়ে দাঁড়ালাম, আমি আর সিটে আজকে আর বসিনি, কারণ আমার চায়ের দোকানটা বন্ধ ছিল। তো অন্য সময় কী হয় যে চা খাই, চা খেতে খেতে সিটের মধ্যে বসি, ট্রেন ঢোকে, আমি এগিয়ে যাই। তো এই দেখো, এটা হচ্ছে শিয়ালদা ট্রেন যাচ্ছে। শিয়ালদা ট্রেনে কিন্তু পিছনের কম্পার্টমেন্টগুলো কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেশি ফাঁকা। তো এই দেখো, ইনি প্রত্যেক দিনই এই যে কেক নিয়ে যায়, কেক, পেস্ট্রি, প্যাটিস এগুলো সবই নিয়ে যায় তো ট্রে করে। তো আমি যে ট্রেনে যাই সেই ট্রেনে উঠে ভেন্ডারে, তো আমি তারপরে লেডিসটিতে উঠি। তো এখানে বিভিন্ন রকমের প্যাটিস, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস, তারপরে ওই পনির পাফ এগুলো আছে। তার সাথে ওই যে পেস্ট্রিজগুলো আছে, এরকম চকলেট পেস্ট্রি আছে, তারপরে পাইনঅ্যাপেল আছে। তো এগুলো দেখো সবই, কিন্তু ভেজ প্যাটিস আছে, এটা এইগুলো আছে, চিকেন প্যাটিস আছে। এমনিতেই কেক পেস্ট্রির গন্ধে পুরো জায়গাটা পুরো মোমো করছিল। মানে আমি পাশে দাঁড়াতে একদম মানে ওই প্যাটিসের গন্ধ, তারপরে কেকের গন্ধ, মানে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমার দেখতে দেখতে ট্রেন চলে এসেছে, তো আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন দেখো দমদম ঢুকছে। আর এখানে না, তোমাদের আগেও আমি বলেছিলাম যে এই তারের এখানে প্রচুর নয় পায়রাগুলো বসে থাকে। আমার এত ভালো লাগে দেখতে পায়রাগুলোকে, মানে মনে হয় দেখেই যাই। এবার যখন পায়রাগুলো ওড়ে তখন সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু সবসময় কি আর পায়রা উড়বে? তো দেখো এই ট্রেনটাও কিন্তু শিয়ালদা যাচ্ছে। দেখো ট্রেনটার মধ্যে জাস্ট কতটা ভিড়। তো আমি বলেছিলাম যে আমরা খুব লাকি যে আমরা ফাঁকা ট্রেনে যাই, আর এতটা ভিড় ট্রেনে অ্যাটলিস্ট আমাদের ট্রাভেল করতে হয় না। মানে ভিড় ট্রেনে ট্রাভেল করতে হলে না, মানে এতটা দূর ডিস্টেন্স আমি যেতেও পারতাম না। এই দেখো, জাস্ট দেখো তারের মধ্যে কত পায়রাগুলো দেখো বসে আছে। আমি জুম করে দেখাচ্ছি, জাস্ট দেখো পায়রাগুলো প্রচুর বসে থাকে এখানে। দেখো তারের মধ্যে ভর্তি পায়রা থাকে। আর বৃষ্টির সময় তো মানে আরও বেশি হয়। আর যখন পায়রাগুলো একসাথে করে না, মানে তখন মানে দারুণ লাগে দেখতে, সিরিয়াসলি দারুণ লাগে। তো বাড়ি ফেরার পথে জাস্ট দেখো একবার, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো পুরো রাস্তাটা না কীরকম জল জমে গেছে। তো এই জল কি পায়ে পেরিয়ে 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 যাবো, তো ওই জন্য রিক্সা করলাম। তো যাকেই বলি সে বলে কি যাবো না যাবো না। আবার আমি স্ট্যান্ডে গেলাম। তো যাই হোক, লাকিলি আমি একটা রিক্সা পেয়ে গেলাম। সে বললো হ্যাঁ যাবে। দেখো পুরো রাস্তাটা দেখো কীরকম জল, মানে এইরকম। আর আমি পরেছিলাম জুতো আর মোজা, তো ওইভাবে কী করে আমি রাস্তায় জল পেরিয়ে যাবো? মানে কোনো ফাঁকা নেই, মানে শুকনো জায়গা নেই আমি যেখান দিয়ে আমি যেতে পারবো, মানে পুরো রাস্তাটা জলে ভর্তি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিও নিয়ে।